কিছু মানুষ আমরা আছি যে আমরা ঋণ আছে, ঋণ না দিয়ে যে ঋণ পাবে সে আমার পেছনে ঘুরঘুর করতেছে, ঘুরতেছে। ভাই আমার ঋণটা দিলে ভালো হয়, ঈদের সময় আসছে, আমি যে টাকাটা পাইতাম এটা দিয়ে দিলে ভালো হয়। তো সে বলতেছে আরে তোরা যদি দিয়ে দেই তাহলে আমি কুরবানি করবো কীভাবে? দেখছেন কত বড় বোকা। আল্লাহ তাআলা তার উপরে ওয়াজিব করে নাই যদি তার ঋণ থাকে। যদি ঋণ থাকে তাহলে তার জন্য ঋণ পরিশোধ করা ওয়াজিব, কুরবানিও ওয়াজিব না। আর বোকা বলতেছে তোরে যদি আমি ঋণ দিয়ে দিই তাহলে কুরবানি করবো কিভাবে? তারে যদি জিজ্ঞাসা করেন কেন আপনি কুরবানি কেন করবেন, কুরবানি তো আপনার জন্য আবশ্যক না, ঋণ দেওয়া আগে আবশ্যক, ঋণ দেন আগে। তো সে বলবে কি বলো প্রতি বছর দে, এবছর না দিলে কেমনে হয়? বলেন এখন নিয়ত কি ঠিক আছে? বলেন নিয়ত ঠিক আছে? নিয়ত ঠিক নেই। প্রতি বছর দে, এই বছর না দিলে কেমনে হয়? কেন? বলে আরে লোক সমাজে মুখ দেখাইতে পারবো, প্রতি বছর লাখ টাকার গরু দেয়, আজকে দিলাম না, এই বছর দিলাম না, এটা তো আমি প্রশ্নের সম্মুখীন হব, প্রতিবেশী আমাকে জিজ্ঞাসা করবে, সমাজের মানুষ আমাকে জিজ্ঞাসা করবে কি ব্যাপার হাজি সাহেব আপনি কুরবানি দিচ্ছেন না কেন? কোনো কথা থাকবে তাদের সামনে? আমার থাকবে না। দেখছেন নিয়ত ঠিক আছে? এজন্য যার ঋণ আছে ঋণ আগে পরিশোধ করা। তবে এখানে কিছু ঋণ আছে কিস্তির মতো, যেগুলো আস্তে আস্তে দিলে চলে, তাই না? বা যে আপনার কাছে ঋণ পাবে তার সাথে আপনার এরকম কমিটমেন্ট হয়েছে যে ভাই আপনি বছরে বছরে বা মাসে মাসে আমাকে আস্তে আস্তে এই ঋণগুলো দেবেন, তাহলে ওই ঋণ দিতে হবে না, আস্তে আস্তেই দিবেন। আপনার ক্যাপাসিটি থাকলে আপনি কুরবানি দিবেন আগে, ঠিক আছে? আর যদি এমন ঋণ হয় যে ঋণ আপনাকে, যে ঋণ পাবে সে বারবার ঘুরতেছে আপনার পিছনে, ঋণটা দেন, ঈদ আসছে আমার বাড়িতে যেতে হবে, ঈদ করতে হবে, আমিও কুরবানি দেবো, দেন ঋণটা। বলে না আগে কুরবানি দেবো। আমি যদি তোরে ঋণ দিয়া দিই কুরবানি কেমনে করবো? মুসল্লির কান থেকে শোনা, মিথ্যা কথা না। আমাদের এজন্য এই চিন্তা থাকলে বাদ দিয়ে দেন, গুস্ত খাওয়ার নিয়ত করেন। কি করেন? কুরবানি খাওয়ার নিয়ত করে, কুরবানি করার নিয়ত করে লাভ নাই, সওয়াব হবে না, কুরবানির সওয়াব পাবেন না। আমাদের হাজরিন, এজন্য নিয়ত আগে খালেস করতে হবে, নিয়ত সহি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি দেওয়ার আগে নিয়ত ঠিক করতে বলছে। আল্লাহ বলে আমি তোমার নিয়ত দেখবো, তোমার দিল দেখবো, অন্তর দেখবো। তুমি জবানে যাই বলো কুরবানি বছরে একটা আসে, না দিলে কেমনে হয়? কুরবানি অবশ্যই দিব, কুরবানি দিতে হবে। জোর গলায় বড় গলায় যতই তুমি ফুটানি মারো, তোমার দিলের অবস্থা আমি জানি। তুমি তো কুরবানি দিচ্ছ ইজ্জত বাঁচাইতে গিয়া। কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। জানি আমি জানি, তুমি মুখে যাই বলো আমি জানি তোমার দিলে কি আছে।